বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আগামী 2027 সালে 7টা রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। আমি রাজ্যগুলোর নাম বলছি উপর থেকে। প্রথম হচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মণিপুর, গোয়া এবং গুজরাট। এখন একটা দেশ, ধরুন হিমাচল প্রদেশে কংগ্রেসের সরকার আছে। বিগত যে পঞ্চায়েত নির্বাচন এবং যে মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন হয়েছে সেই দেখে মনে হচ্ছে বিজেপি জয়ের সম্ভাবনা হিমাচল প্রদেশে খুবই বেশি। উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামির সরকার আছে, মুখ্যমন্ত্রী বিজেপির। তার যা পারফরম্যান্স, উত্তরাখণ্ডেও বিজেপি অবশ্যই জিতবে। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভিন্ন রকমের টানাপোড়েন চললেও এখন বর্তমান যে পরিস্থিতি এবং তাতে যদি সমাজবাদী পার্টির থেকে সত্যি 25-26 জন এমপি বিক্ষোভ দিয়ে দলত্যাগ করে অন্য কোনো দল অর্থাৎ সুহেলদেব পার্টির সঙ্গে মার্চ করে যায়, তাহলে তো অখিলেশ যাদবজির জিতে আসার কোনো সম্ভাবনা নেই। এবং মহন্ত যোগী আদিত্যনাথের যে প্রভাব এবং তার যে পরিচিতি এবং ল অ্যান্ড অর্ডার যেভাবে তিনি সামলেছেন, তার জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ জিতে যাবেন। যদিও সেখানে ইউজিসি নিয়ে এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে একটু সমস্যা আছে, কিন্তু তবুও তার পক্ষেই এখনও পাল্লা ভারী। মণিপুরেও বিজেপি নিশ্চিতভাবে জিতবে। গোয়াতেও আছেন সামন্ত, তিনিও গোয়াতেও জিতবেন। অতএব সর্বসাকুল্যে দেখা যাচ্ছে। আর গুজরাট যদি ধরেন, গুজরাট তো মোদিজি এবং অমিত শাহজির নিজের রাজ্য, সেখানে পরাজয়ের তো কোনো ব্যাপার নেই। তো সব মিলে যে দেখা যাচ্ছে 7টা রাজ্যেই আগামী 2027 সালে কিন্তু জিতবে, এক্সেপ্ট পাঞ্জাব। কারণ পাঞ্জাব খুব একটা সমস্যাবহুল রাজ্য বিজেপির কাছে অন্তত, কারণ পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার, যদি তাদের বিরুদ্ধে ব্যাপক অ্যান্টি ইনকামবেন্সি আছে। আর শুধুই তাই নয়, তারা যে সমস্ত কথা দিয়েছিল সেই কথাগুলো তারা রাখেনি। ড্রাগ নির্মূল করে বলেছিল, সেটাও কিছু হয়নি। পাঞ্জাবে যুবকদের কোনো কাজও নেই। পাঞ্জাবে মুখ্যমন্ত্রী যে এখন ভগবন্ত মান, তার নামে তো একটা ফতোয়া জারি হয়েছে, ধর্মীয় ফতোয়া যাকে বলা হয়, যে তিনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, যদিও তিনি এখনও পর্যন্ত কোনো পদত্যাগ করেনি। এবং এইভাবে একটা গণতান্ত্রিক সরকারকে কোনোভাবে যে পতন ঘটানো যায় কিনা সেটা জানা নেই। এর পিছনে কার চাল সেটাও ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর পাঞ্জাবের থেকে যে রাঘব চাড্ডা এবং দিল্লি পাঞ্জাব মিলিয়ে যে 7 জন রাজ্যসভা সদস্য, তারা এর মধ্যেই আম আদমি পার্টি পদত্যাগ করে বিজেপির সঙ্গে যোগদান করেছে। রাঘব চাড্ডা সেখানে বড় একটা দায়িত্ব পাবেন। এর বাদ দিয়ে মিস্টার বিট্টু, যাকে বিজেপি মন্ত্রীও করেছে পাঞ্জাব থেকে, তিনিও বড় দায়িত্ব পাবেন। আর হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সেনি, তাকেও বড় দায়িত্ব হচ্ছে। পাঞ্জাব বিজেপির কাছে চ্যালেঞ্জ, সম্ভবত পাঞ্জাবও জিতে যাবে। ধন্যবাদ।